আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, MQ হাসান সলিসিটরস, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট ব্লুটন। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। তৃতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমাদের তৃতীয় সেগমেন্টটি বরাদ্দ থাকে হচ্ছে আলোচনার জন্য, সুতরাং আজকে আলোচনার জন্য বরাদ্দ আছে। তবে সাবজেক্টটি আমার কাছে মানে বরাবরের মতোই একটু ভিন্নতর এবং আমি একটা মিস্টেরিয়াস অবস্থার ভিতরে আছি। কি আলোচনা শুনবো আল্লাহ ভালো জানেন, কারণ মাহমুদ ভাইয়ের নামের সাথে আলোচনার একটু মাঝে মাঝে আমরা ডিফারেন্ট একটা জিনিস পাই, এটাই হচ্ছে ইন্টারেস্টিং। তো আজকের আলোচনার শিরোনামটা হচ্ছে বাইং হিউম্যান। বাকিটা ভিতরে দেখার জন্য আমরা চলে যাচ্ছি শেখের কাছে এবং জানবো ইনশাল্লাহ বাইং হিউম্যান, মানুষ কেনার বিষয়টি কি আসলে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা অনেক কিছু কিনতে চাই এবং ঘরে বাচ্চারা চায় যে বিড়াল কিনে নিয়ে আসুক অথবা মাছ কিনে রাখুক, কিন্তু আল্লাহর নবী বলে আমি আশ্চর্য হই মানুষ কেন মানুষ কিনতে চায় না, অথচ মানুষ কিনা খুবই সহজ। সেখান থেকে আমার ধারণা আসলো, ও মানুষ কেনার বিষয়টা তো আলোচনা হওয়া দরকার। যেখানে আমরা ঘরে গৃহপালিত পশু রাখতে চাই, অনেকের খুব শখ যে মুরগি পালা, এমনকি ইউকেতে এসেও অনেকে ছোট গার্ডেনের এক পাশে মুরগি পালে এবং হ্যাঁ অনেক জায়গায় আপনি দেখবেন মুরগি পালে এবং প্রতিদিন সকালে একটা যে তাজা ডিম বের হয় সেটার একটা আকর্ষণ আছে। যদিও আমরা বাজার থেকে অল্প দামে ডিম কিনতে পারি, কিন্তু তারপরে নিজের গার্ডেনে পালা মুরগির ডিম তুলে আনা, সেটার আমেজ কিংবা সেটার আগ্রহটা সম্পূর্ণ ভিন্ন, ফ্রেশনেস, এবং সেটার মধ্যে একটা শখ কাজ করে। তাহলে এরকম পশু পাখি পালার একটা অভ্যাস আছে, অনেকে আছে ঘরের মধ্যে তোতা পাখি রাখে, তারপরে বিভিন্ন রকম পাখি রাখে, পাখিদেরকে আবার কথা শেখানোর চেষ্টা করা হয়। এই কারণে ভিন্ন আরেকটা বিষয় হলো যে কেন আমরা মানুষ পালতে চাই না। এবং আমরা দেখি যে ইংলিশ বা অন্যান্য বিধর্মীরা আছে, তারা তো কুকুরের জন্য খুবই পাগল। ঘরে কেউ থাক বা না থাক, কুকুর বন্ধুটি থাকবেই, এবং সকালবেলায় ওই কুকুরকে কুকুরের প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ানোর জন্য নেওয়া হয়, হাঁটানো হয় নানা জায়গায়। কিন্তু মানুষকে কেনার বিষয়টি কেন মানুষ করে না প্রশ্ন জাগে। হ্যাঁ, একসময় মানুষ করতো, মানুষকে কিন্তু দাস দাসী হিসেবে তারা কিনে আনতো, কাজ করাতো এবং এমনকি শারীরিক সম্পর্ক তাদের সাথে করতো, কেনা বেচা হতো, মানুষের হাট বসতো। এরকম একসময় ছিল, যদিও ইসলাম আসার পরে ধীরে ধীরে বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করার কারণে সেগুলো ধীরে ধীরে কমে যায়। মানুষের পার্থক্যকে ইসলাম তুলে দেয় এবং দাস এবং মুনিবের পার্থক্য যে নেই, মর্যাদার দিক থেকে দাস হোক মানুষ হোক স্বাধীন হোক, দুটোই আল্লাহর কাছে সমান। যদি আমলের দৃষ্টিকোণ থেকে দাস যদি বেশি করে, দাসের মর্যাদা আল্লাহর কাছে বেশি, এটাই কোরআন স্বীকৃতি দিয়েছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হযরত বিলালকে দিয়ে যখন কাবার উপরে আজান দেওয়া হলো মক্কা বিজয়ের সময়, মক্কার মানুষরা তো অস্থির হয়ে পড়লো। মুহাম্মদ এই কি শুরু করলো? এক গোলাম, কালো গোলাম, তাকে তুলে দিয়েছে আমাদের সর্বোচ্চ সম্মানের জায়গায়। আজান দেওয়ানোর জন্য সবার উপরে বিলালকে তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ তোলপাট করে দিয়েছে ইসলাম এসে মানুষে পার্থক্যকে গুছিয়ে দিয়েছে এবং সকল ভেদাভেদগুলোকে মুছে দিয়েছে। আমরা কাজী নজরুল ইসলামের সামনের কাহিনী জানি যে তিনি বলেছেন, হযরত ওমর যখন ফিলিস্তিনে গিয়েছিল, জেরুজালেমে যায়, তখন তারা পালা করে যেত। একটি যানবাহন ছিল, কিছুক্ষণ নিজে বসতো, কিছুক্ষণ নিজের দাসকে বসাতো। এবং যখন তিনি একজন হাই স্ট্যাটাস ভিভিআইপি একটি দেশে প্রবেশ করছেন, তখন পালাক্রমে পড়ে গেল দাসের পালা উপরে উঠার, আর উটকে টানার পালা ছিল হযরত ওমরের। তিনি টানছেন, সবাই স্বাগতম জানাচ্ছে দাসকে, মনে করছে এটাই ওমর, কারণ ওমরই তো উপরে থাকার কথা। কিন্তু দাস তো লজ্জায় সংকুচিত হয়ে গেল যে আমি তো না, ওমর এটাই। কেউ তো বিশ্বাস করতে চাইল না।
এবং হযরত ওমরের এই কাহিনীকে নজরুল চমৎকার ভাষায় এনেছে, মনে হলো যেন স্বর্গ থেকে ফেরেশতাই নেমে আসছে। ইসলামের যে আদর্শ, সাম্যের আদর্শ, তো মানুষে মানুষে ভেদাভেদকে ইসলাম তুলে দিয়েছে। তারপরে ইসলাম কিভাবে কি বলেছে? বলেছে যে তুমি যদি একজন গোলামকে কিনে আজাদ করতে পারো, তার জন্য তুমি বিশাল সওয়াব পাবে, এবং কোনো ভুল করলে তার কাফারা হিসেবে দেওয়া হয়েছে গোলাম কিনে আজাদ করতে হবে। যেমন কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙছে, তার কাফারা কি হবে, তার ক্ষতিপূরণ কি হবে, তুমি একটা গোলাম কিনে আজাদ করো। এভাবে মানুষকে স্বাধীন করে দেওয়ার পথ খুলে দিয়েছে। তুমি কসম করেছো, কসমের ভেঙে ফেলেছো, তখন তার কাফারা প্রথম নম্বর হলো গোলামকে আজাদ করো, একজন দাস কিনে আজাদ করো। অনেক দাম ছিল দাস কিনা, তখন 10,000 12,000 দিরহাম সেই যুগের দরকার হতো একজন মানুষকে কিনতে এবং সেটাকে স্বাধীন করতে। কিন্তু আল্লাহ নবী বলেন যে মানুষ দাস কিনে সেটাকে আজাদ করে, স্বাধীন করে, এবং সেটা থেকে সে অবশ্যই সওয়াব পায়। কিন্তু কেন মানুষ স্বাধীন মানুষকে কেনে না? আল্লাহ নবীর প্রশ্ন, কেন মানুষ স্বাধীন মানুষকে কিনে না, অথচ স্বাধীন মানুষকে কিনা আরো সহজ, আরো বেশি সওয়াবের অধিকারী হওয়া যায়। এবং তিনি বলছেন স্বাধীন মানুষকে কেনার উপায় একটাই, যে মানুষকে সুন্দর ব্যবহার দেয়া। একজন মানুষকে যখন আমি সুন্দর দুটি কথা বলবো, সে আমার আয়ত্তে চলে আসবে। কথা দিয়ে, সামান্য কথা, কোনো পয়সা দরকার নেই, সামান্য আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে, বিশেষত যখন বিপদগ্রস্ত একজন মানুষ থাকে, তখন আপনি তাকে যখন সামান্য একটু সুন্দর ব্যবহার দেবেন, সহযোগিতা করবেন, সারা জীবনের জন্য আপনি তাকে কিনে ফেললেন। তার অন্তরকে আপনি দখল করে ফেলেছেন। যেই অন্তরের, যে দেশটা দখল করার জন্য অনেক লাঠি ছোটা দরকার হয়, অস্ত্র গুলি দরকার হয়, সেটাকে আপনি কথা দিয়ে, কথা বুলেট দিয়ে নয়, কথার বুলি দিয়ে আপনি দখল করতে পারেন। আল্লাহ নবী সেটাই বলেছেন যে তুমি সুন্দর ব্যবহার করে, মুস্কি হেসে, সুন্দর কথা বলে, বিপদগ্রস্তকে সহযোগিতা করে তুমি তাকে কিনতে পারো, অথচ তুমি সেটা কেন করো না? কিন্তু সেখানেই তোমার জন্য অনেক বড় সওয়াব আছে। অর্থাৎ ইসলামের মূল বিষয়টি হলো সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার, বিপদগ্রস্ত মানুষের প্রতি সাহায্যের হাত প্রসারিত করা, এবং প্রয়োজনগ্রস্ত মানুষকে তার প্রয়োজন পূরণে সহযোগিতা করা। এই বিষয়টা মাধ্যমেই আমরা একজন মানুষকে কিনতে পারি। আমাদের উদ্দেশ্য এই নয় যে তাকে নত করে রাখা, বরং তার মনটাকে বিজয়ী করা, মনকে বিজয়ী করা এবং মনের রাজ্যকে দখল করা। আজকে এই শিরোনামটা বলার উদ্দেশ্য হলো এই, আজকের সমাজে আমাদের সবকিছুই আছে, কিন্তু সামান্য সুন্দর ব্যবহারের অভাব আমরা অনেক সময় অনুভব করি, যেটার জন্য কোনো পয়সা খরচ নেই। সমাজে পরিবারে সামান্য একটু সুন্দর ব্যবহারের কারণে আপনি, স্বামী তার স্ত্রীকে কিনে ফেলতে পারে, স্ত্রী তার স্বামীকে কিনতে পারে একটি কথা দিয়ে, একটি কাজ দিয়ে। কিন্তু দেখা যায় যে আমরা অহরহ শুধুই অভিযোগগুলো শুনি, সমস্যার কথা শুনি, স্বামী তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার হচ্ছে না, স্ত্রী তার স্বামীর সাথে করছে না, এরকম কথাগুলো আমরা শুনি। কিন্তু এর বিপরীতে যদি আমরা সুন্দর ব্যবহার আরেকজনকে দিই, তাহলে কিন্তু এই ব্যবহার দিয়ে আমরা তাদেরকে আয়ত্তে আনতে পারি, এবং এটা সহজ। ভালোবাসাকে বৃদ্ধি করে, সুন্দর ব্যবহারকে আকর্ষণ করে, এবং ঘৃণাকে বাড়ায়, প্রতিশোধকে বাড়ায়। তো এই জন্য আমরা যদি আরেকজনকে সম্মানিত করতে করি, তাহলে আমি নিজের সম্মান পাবো। আরেকজনকে সুন্দর ব্যবহার করলে আমিও সুন্দর ব্যবহার পাবো। কিন্তু ঘৃণার বিপরীতে আমরা ঘৃণা দিতে যাব না, তাহলে ঘৃণাই বাড়বে, আগুন ধাউ ধাউ করবে। সেই আগুন আমার পরিবারকে জ্বালিয়ে দেবে, সেই আগুন আমার আধ্যাত্মিকতাকে জ্বালাবে, সেই আগুন আমার মর্যাদা মহত্বকে জ্বালাবে, আমার ব্যক্তিত্বকে বিনাশ করবে। এই জন্য আসুন আমরা একজন আরেকজনকে কিনে নিই, এবং খুব সস্তায় কিনবো, এবং সেটার জন্য কোনো চড়া দাম দিতে হবে না। সস্তা হলো সুন্দর ব্যবহার। আমাদের ব্যবহারকে আবার পর্যালোচনা করি, সুন্দর করি। বিশেষত যাদের সাথে বেশি আমি সময় ব্যয় করি, আমার পরিবারের সদস্য, তাদের প্রতি সুন্দর মমতাকে আরো বাড়ানোর চেষ্টা করি। জীবন জিজ্ঞাসা চায় প্রতিটি পরিবার, জীবন জিজ্ঞাসার সাথে ঘনিষ্ঠ প্রতিটি পরিবারে যেন ভালোবাসার ফুল ফুটে, এবং হৃদয়ের ভালোবাসা হৃদয়ে যেন ফুটে। এটাই জীবন জিজ্ঞাসার উদ্দেশ্য। প্রতিটি পরিবারকে আমরা শান্তিপূর্ণ দেখতে চাই, ভালোবাসাময় দেখতে চাই। আর সেটার জন্য সবচেয়ে বড় উপায় আমরা আত্মত্যাগ, ভালোবাসা দেয়া, সুন্দর ব্যবহার দেয়া, সুন্দর আচরণ করা। এই বিষয়গুলোকে সামনে রেখে আসুন আমরা আমাদের পরিবার এবং সমাজকে সাজাই। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। চমৎকার আলোচনা প্রিয় ভাই বোনেরা। আমি নতুন একটি দিগন্ত দেখতে পেলাম এই আলোচনার মধ্য দিয়ে। আসলে
আমরা যে কথাটি শেখ বারবার বলেন যে এই সোসাইটিতে আমরা হিজরত করেছি এই সোসাইটিকে চেঞ্জ করার জন্য, অথবা এটা আমাদের দায়িত্ব, আমার মনে হয় একটা উইপন হতে পারে যেটার মাধ্যমে আমরা অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারি আমার আশপাশ। অবশ্যই। মাশাআল্লাহ, চমৎকার আলোচনা। আমরা কিছু সময় আছে, আমরা কয়েকটি প্রশ্ন আমাদের হাতে আছে, এগুলো একটু দেওয়ার চেষ্টা করছি। এখানে অনেকগুলো স্ট্রিটে ফুড শপগুলো আছে মেইন স্ট্রিম, তো যেখানে হালাল অনেকে বিক্রি করছে অনেকে করছে না, কিন্তু আমাদের মুসলমানদের ভিতর বা মুসলিম কমিউনিটির ভিতর এখন অনেক ফ্যামিলিতে আমরা দেখতে পাই যে ওরা বাচ্চাদেরকে নিয়ে ওখানে খাওয়াচ্ছে বা ফিলও করছে না, যেমন অনেকে মনে করে চিকেন তো সবসময় হালাল। সো এখন এই বিষয়টি আসলে অনেকেই আমাদের দৃষ্টিতে আনার চেষ্টা করেছেন, তো এখন এই বিষয়টি নিয়ে আপনার একটু সাজেশন, কিভাবে আমরা কি করতে পারি? ধন্যবাদ। আরেকটু ক্লিয়ার করে বললে ব্যাপারটা এমন দাঁড়ায় যে অনেকগুলো ব্র্যান্ড খাবার আছে, যে ব্র্যান্ড খাবারগুলো বাচ্চারা খেতে চায়। টেলিভিশনের ফর্মুলায় হয়তো আমরা ওইগুলোর দাম বেশি করে আমরা উল্লেখ করতে পারবো না, কিন্তু কমন যেসবগুলো আছে সারা পৃথিবী জুড়েই আছে, সব জায়গায় বাচ্চারা চায় যে আমরা আজকে চিকেনটা খাবো এই কোম্পানির ও কোম্পানির, অথচ দেখা যায় যে সেগুলো সেখানে কোনো হালাল তারা দিচ্ছে না, কোনো হালাল সাইনও নেই, বা তারা দাবি করছে না যে আমরা হালাল দিচ্ছি। প্রশ্ন জাগে যে অন্যান্য পরিবার যেগুলো আছে, মুসলিম পরিবারগুলো, তারা কি সেখানে গিয়ে খেতে পারবে না? তাদের জন্য অল্টারনেটিভ যে জায়গায় হালাল সাইন দেওয়া থাকে সেখান থেকে খেতে হবে। উত্তর হলো অবশ্যই। অনেকে এরকম ফিলোসফি দেয় যে দুটা ফিলোসফি অনেকে দিয়ে থাকে, যে এটা হচ্ছে আহলে কিতাবের জবাই, এটা খাওয়া যায়। দ্বিতীয় হলো যে চিকেন তো হালাল, কেন খাওয়া যাবে না, এটা তো শুকর না। এর উত্তর হলো চিকেন অবশ্যই হালাল, চিকেন অবশ্যই হালাল, তবে চিকেন পরিপূর্ণ হালাল খেতে হলে হালাল উপায়ে জবাই হতে হবে, এটা শর্ত। সাধারণত মেইন স্ট্রিম সবগুলোতে বা ব্র্যান্ডগুলোতে যে চিকেনগুলো ব্যবহার করা হয় সেগুলোকে জবাই করা হয় না, সেগুলোকে হত্যা করা হয়, অর্থাৎ সেগুলোকে গুলি করে অথবা সেগুলোকে ইলেকট্রিক শক দিয়ে এটাকে মেরে ফেলা হয়, এটাকে জবাই করে রক্ত বের করা হয় না। আর ভিতরে যে রক্ত, দামান মাসফুহান, যেটা খুব ঝিরঝির করে রক্ত বের হয়, স্রোতের সাথে রক্ত বের হয় জবাই করার পরে, সেটা হারাম। এটা যতক্ষণ পর্যন্ত ওই প্রাণী থেকে, গরু ছাগল মুরগি থেকে বের হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত ওইটাকে খাওয়া যাবে না। এটা দূষিত, এটা ক্ষতিকর মানুষের জন্য। আল্লাহ জানেন বলেই আমাদের জন্য কল্যাণ তিনি চান বলে ওই রক্ত বাহির করে দেওয়ার পরে পশুকে খেতে বলা হয়। এজন্য কোনো পশুকে যদি ইলেকট্রিক শক দেওয়া হয় এবং সেটা মারা যাওয়ার পরে যদি জবাই করা হয়, ওই রক্ত বের হবে না, এই জন্য এটা হারাম। এবং দ্বিতীয় হলো আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। একটা প্রাণী যিনি সৃষ্টি করেছেন তার নাম ছাড়া যদি আপনি জবাই করেন, আপনার এই অধিকার নেই যে আপনি ওই প্রাণীকে থেকে ধ্বংস করবেন। আমরা বিসমিল্লাহ বলি এটাই যে হে প্রাণী, তোমাকে হত্যা করার কোনো ক্ষমতা আমার নেই, তবে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তার অনুমতির মাধ্যমেই আমরা তোমাকে জবাই করছি। এটাই হলো বিসমিল্লাহ বলার উদ্দেশ্য। এজন্য এই দুটি শর্ত না পাওয়া গেলে ওই পশুটা হালাল হবে না, ওই মুরগি হালাল হবে না, ওই ল্যাম্প হালাল হবে না। মেইন স্ট্রিম দোকানগুলোতে যেহেতু জবাই হয় না, কাজেই ওইখানকার পশুগুলো, মিটগুলো, চিকেনগুলো আমাদের জন্য হালাল হবে না। দ্বিতীয় হলো আহলে কিতাব বা খ্রিস্টান বা ইহুদিরা জবাই করলে এটা হালাল হয়, তবে জবাই করতে হবে, এখানে তো জবাই হচ্ছে না, এই কারণে এগুলো কোনোভাবেই হালাল হবে না। আল্লাহর নাম ছাড়া কোনোভাবেই খাওয়া যাবে না। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহ স্পষ্ট বলেছেন তোমরা সেখান থেকে খেও না যেখানে আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়নি। তো কাজেই এই বিধানগুলো লঙ্ঘন করে বাচ্চাদেরকে হারাম যদি আপনি খাওয়ান, নিজে যদি খান, সেটার জন্য আল্লাহর কাছে দায়ী হতে হবে। আমাদেরকে হালাল ভাবে চলতে হবে। অনেক সময় আমরা এরকম, অনেকে আপনি বিবাহ কেন করেন, যে মেয়ে বান্ধবী হিসেবে যদি আপনি গ্রহণ করে যদি স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করে ফেলেন, সেটা হালাল নয়, আপনি জানেন। জাস্ট আপনাকে দুইজন সাক্ষী রেখে একটা কন্ট্রাক্ট, ইজাব এবং কৌল মাধ্যমে আপনাকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করতে হয়, একই তো। তেমনিভাবে মুরগির ক্ষেত্রে, মুরগি আপনি একটু জবাই করতে হয়, জবাই ছাড়া একই জিনিস, কিন্তু বিবাহটা যেরকম, যে আমি কন্ট্রাক্ট করা ছাড়া, ইজাব কবুল করা ছাড়া, দুইজন সাক্ষীর সামনে বলা ছাড়া আমি তার সাথে শারীরিক কোনো সম্পর্ক করতে পারছি না, সবাইকে সেটা ঘৃণা করে এবং ব্যভিচার মনে করে প্রতিটি মুসলমান।
কিন্তু একই মহিলা একই মেয়ে যখন তার সাথে আমি কন্ট্রাক্ট সিস্টেমেটিক্যাল যাই তখন সেটাকে কেউ খারাপ মনে করে না, এটাকে হালাল মনে করে এবং এটা বাধ্যতামূলক মনে করে। চিকেনটা অনেকটা এরকম। এই জন্য মেইন স্ট্রিম যেসব ব্র্যান্ডগুলো আছে সেখানে আপনি যেতে পারবেন যদি তারা নিশ্চয়তা দেয় এটা হালাল। আবার সেকেন্ডলি অনেক সময় আমরা দেখি যে ফিশ শপ, যে চিকেন ফিশ অ্যান্ড চিপস যেসব দোকানগুলো আছে সেখানে অনেকেই যান, তারা বলেন যে ফিশ তো হালাল, এখানে তার জবাইয়ের দরকার নেই, যে কোনো সামুদ্রিক ফিশ এখানে আমরা খেতে যাই হালাল। হ্যাঁ, সেখানে যদি একান্তই ওই দোকানগুলো ফিশ অ্যান্ড চিপসের দোকান হয় তাহলে সেটা হালাল হতে পারে। কিন্তু ওইসব দোকানগুলোতে গেলে অনেক সময় দেখা যায় যে তাদের মেনুতে সেখানে চিকেন ফ্রাই, তারপরে অথবা পর্ক, হাম এগুলো থাকে, সেগুলোকেও তারা করে। এবং আমি এরকম ফিশ অ্যান্ড চিপস দেখে এক দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম প্রথমে কেনার আগেই যে আপনারা কি চিকেন ইত্যাদি কি একই ফ্যানে ফ্রাই করেন কিনা, তারা বলছে হ্যাঁ। তাহলে ওখানে যেহেতু হারাম তেলগুলো মেখে গেল, ওখানে ফিশ দেওয়ার পরে তো সেটার মধ্যে হারাম মিশ্রিত হলো। এই জন্য ফিশ অ্যান্ড চিপসও আপনি ওই দোকানগুলো থেকে খাওয়া নিরাপদ নয় যেসব দোকানে একই জায়গায় অন্যান্য হারাম জিনিসকে ফ্রাই করা হয়। এইসব বিষয়গুলো আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আর এখন তো অনেকগুলো হালাল হচ্ছে, অল্টারনেটিভ আছে, সাইনগুলো দেয়া হচ্ছে হালাল হিসেবে অনেক মেইনস্ট্রিম সবগুলোতে। তো আমাদের অল্টারনেটিভ আসলে বিশেষ করে লন্ডন বা এখানে হয়ে গেছে অনেকটাই, আমরা এটা দেখতে পারি। সো প্রিয় ভাই বোনেরা, চমৎকার একটি আজকে আসলে অনেকগুলো জীবন ঘনিষ্ঠ বা এখানকার প্র্যাকটিক্যাল লাইফের সাথে জড়িত এরকম অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে এসছে এবং আমরা সুন্দর সুন্দর সলিউশনগুলো পাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে এগুলো মানার তৌফিক দেন। আমরা চলে যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ চতুর্থ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, MQ হাসান সলিসিটরস, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট লুটন।